ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। এটা কি কোথাও, যেটা আপনি বলছেন যে মাথায় যন্ত্রণা করছে বা চোখটা ভারী লাগছে বা চোখেও মাঝে মাঝে ব্যথা করে, এটা কি কোথাও সিমটম যে এবার কমাও? মানে আমি জাস্ট নর্মালি, না ক্ষতি হয়ে গেছে অলরেডি? নট নেসেসারিলি। এগুলো মোস্টলি কেউ গুগলে সার্চ করে দেখতে পারে, কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। তো এগুলো মোস্টলি রিভার্সেবল, মানে এরকম হয় না যে এগুলো ইরিভার্সেবল। ইউজুয়ালি দিজ আর রিভার্সেবল। একদম সে এক্সট্রিম স্টেজে চলে এসছে যেখানে আমাকে ড্রাগ দিয়েও কন্ট্রোল করতে পারছিল না, সেটা হয়তো রেয়ার, পার্সেন্টেজ উড বি ভেরি প্রেটি রেয়ার। কিন্তু ইন জেনারেল এগুলো রিভার্সেবল। মানুষ যদি নিজের হ্যাবিটসগুলো চেঞ্জ করে, তাহলে প্রাইমারিলি হয়তো ড্রাগ সাপোর্ট লাগে, মানে কিছু ওষুধপত্র লাগে যেটা দিয়ে ঠিক করতে হয়। তারপর ওনাকে ওনার যে ভিভিং হ্যাবিটসগুলো সেগুলো চেঞ্জ করতে হবে। সেগুলো যদি প্রপারলি চেঞ্জ করতে পারে, তাহলে মানে স্ক্রিন ইউজ সত্ত্বেও আমার সমস্যা কমে যাবে। যদি চেঞ্জ না করে, তাহলে আমি এরকমও দেখেছি যে 45-year-old একজন আইটি প্রফেশনাল স্ক্রিন ইউজ করতে বার্ন আউট করে গেছে, আর ইউজ করতে পারেন। এই স্ক্রিন দেখলেই ওনার একটা সেই ম্যানিয়া হয়ে গেছে, দেখলেই ভয় পায়, আবার তো মাথা ব্যথা করবে আমার। আচ্ছা, এবার প্রথমে লোকে ভাবে যে কিছু পাওয়ার এসছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না, ইভেন আফটার প্রপার রিফ্র্যাকশন তা সত্ত্বেও হচ্ছে না। তো এটা একটা ফ্যাক্টরের জন্য হচ্ছে এরকম নয়, মাল্টিপল ফ্যাক্টরস একসঙ্গে আসে। এটার সঙ্গে আরেকটা ফ্যাক্টর থাকে যে অনেকে ওই রাত্রেবেলা শুতে যাওয়ার আগে স্ক্রিন ইউজ করে, যে অন্ধকার ঘরে আমি মোবাইলে কিছুক্ষণ দেখে টেখে নিয়ে তারপর শুতে গেলাম। তো এটা একদম বাজে হ্যাবিট, একদমই উচিত নয়। প্রথম কথা হচ্ছে যে বাকিটা অন্ধকার, শুধু স্ক্রিন দেখছি, সেটা ঠিক নয়। একটা ব্যাকলাইট ইলুমিনেশন থাকা উচিত, মানে বাড়িতে রুমে আর একটা লাইট জ্বলা উচিত। অন্ধকারের এগেনস্টে স্ক্রিন ইউজ করা ইজ নট এ প্রপার হ্যাবিট। সেকেন্ডলি, শুয়ে শুয়ে চোখের সামনে এসে আমি স্ক্রিন দেখছি, এটাও ইটস নট এ গুড হ্যাবিট। থার্ডলি, ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিন ইউজ করা একেবারেই উচিত নয়। আমি যখন ঘুমোতে যাচ্ছি, আই এম ট্রাইং টু গেট সাম রেস্ট। আমি মাথাটাকে বলছি, চোখকে বলতে চাইছি যে ভাই, চারপাশের আমরা কীভাবে মানুষ ছোটোবেলায় ঘুমোতে, মানে আগের যুগে ঘুমোতো কী করে, যখন মানুষ এত সভ্য ছিল না, বা জন্তু জানোয়ার ঘুমোয় কী করে? ওরা ভাবে যে সূর্যের আলো চলে যাচ্ছে, আলো কমে আসছে, তাহলে না আই শুড গো টু রেস্ট। তো মানুষও ওইভাবেই অভ্যস্ত। আমাদের ইভলিউশন, আমাদের সিস্টেম, আমাদের জিন ওইভাবেই ট্রেন্ড। তো আমি রাত্রেবেলায় ওকে এত আলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি, ভাই এখনও পৃথিবীতে আলো আছে, তুই ঘুমোস না। তাহলে ঘুমটা আসবে কোনখান থেকে? তাহলে এতক্ষণ মোবাইল দেখে আমি রাত 11টায় বলছি আমার ঘুম আসছে না, আমার ইনসমনিয়া হচ্ছে, রাত্রে ঘুম আসে না ভালো। কিন্তু সেটা যদি প্রপারলি হিস্ট্রি টেকিং করা হয়, তাহলে দেখতে পাবো সে তার আগে 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে মোবাইল দেখেন, রাতের কিছু না কিছু তৈরি করছেন। সেটা ঠিক না। এবার অনেকের ধারণা আছে, বা ম্যাক্সিমাম লোক বলে, এটা আমি জানি না আপনাকে এসে বলে কিনা, যে রাত্রিবেলা মোবাইল দেখি, কারণ মোবাইল দেখলে ঘুমটা পেয়ে যায়, তারপর ঘুমিয়ে পড়ি। এটা আমাদের ছোটবেলায় অনেকে বলতো না যে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়। ইনফ্যাক্ট দ্যাটস এ গুড হ্যাবিট। আচ্ছা, বই পড়া ইজ গুড। রাত্রিবেলা বই, মানে বই পড়ে, আমি বলছি না শুয়ে শুয়ে পড়ুক, সে ঘুমোতে যাওয়ার আগে বই পড়ুক। ইফ হি অর শি ফিলস টায়ার্ড, চলে যাক। বই পড়ার জন্য একটা ছোট রিডিং ল্যাম্প লাগিয়ে সেখানে পড়তে কোনো সমস্যা হয় না, তারপর গিয়ে ঘুমোতে যাক। কিন্তু যদি রাত্রেবেলা সে বলে মোবাইল না দেখলে ঘুম আসে না, মানে এটা হচ্ছে নিজের কাছে প্রবোধ দেওয়া, সান্ত্বনা দেওয়া, যে আমি তো বই পড়তেছি না, তাহলে আমি ওর একটা অল্টারনেট হ্যাবিট নিয়ে আসছি, আমাকে জাস্টিফাই করতে হবে, তাই বলছি। দ্যাটস অল। আচ্ছা, একেবারেই নয় যে এটা প্রপার। আচ্ছা, দ্বিতীয় একটা কোয়েশ্চেন আছে। এই পড়া নিয়ে যখন বললে বই পড়া, আমাদেরই ব্যাচের একটা বান্ধবী ছিল, লাস্ট মেবি 2-3 বছর আগে মারা গেল। সমস্যাটা হচ্ছে সে এত বেশি পড়তো না, মানে সারাদিন, মানে সারাটা দিন মোটামুটি সে বই খোলা, বই পড়তে এত ভালোবাসতো। চোখের প্রবলেম হওয়ার পর ডাক্তার বারণ করেছিল পড়তে অত বেশি। সে মাকে বসিয়ে রেখে গল্প বই শোনাতো, যে মা পড়ছে, সে শুনবে, তারপর সে ঘুমোতো। মানে পড়াটা তার কাছে এত বেশি মানে অ্যাডিকশান হয়ে গেছিলো একটা টাইপ। বাট সেই চোখের জন্য সে মারা গেল। এটা মানে কতটা, চোখে কি হয়েছিল সেটা তো সেইটা আমি ঠিক অবভিয়াসলি আমারও মনে নেই। মানে আমার যেটা মনে হয় যে বই পড়া, টু এনিথিং টু দ্য লেভেল অফ অ্যাডিকশন ইজ ব্যাড। এনিথিং, ইভেন বুক রিডিংও যদি আমি বলি, সেটাও যদি টু দ্য লেভেল অফ অ্যাডিকশন হয়, মানে আমি আমার মেয়েকে এভাবে বোঝাই যে অ্যাডিকশন কাকে বলে, যে আমার একটা জিনিস ভালো লাগে, কিন্তু এমন ভালো লাগবে না যেখানে গিয়ে আমি বাকি সবার সঙ্গে ঝগড়া করে ফেলবো এই ভালো লাগার কাজটা করার জন্য। যদি কোনো মুহূর্তে আমার মনে হয় যে আমার মেয়ে কী করছে, যে না আমি এই সময় টিভি দেখতে চাইছে, আমরা ওকে টিভি দেখতে হয়তো রেস্ট্রিক্ট করছি, বলছে টিভি দেখবো, ঝগড়া করছে আমাদের সঙ্গে, তখন আমি বোঝাই যে যদি তোর টিভি দেখাটা এতটা বড় ভালোবাসা হয়ে যায় যে ওটার জন্য ইউ ক্যান ফাইট উইথ ইউর ক্লোজেস্ট ওয়ান্স, তাহলে সেটা অ্যাডিকশান। মানে এটা হচ্ছে অ্যাডিকশান। এবার সেটা টিভি হতে পারে, মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, ড্রাগস হতে পারে, যে এটাকে ছাড়া আমার চলছে না,
মানে পৃথিবী একদিকে আর এই ইচ্ছেটা একদিকে, তাহলে দিস ইজ অ্যাডিকশন। টু দ্য লেভেল অফ অ্যাডিকশন নাথিং ইজ গুড। মানে বই পড়াটা আমার পাস টাইম হতে পারে, বা যারা ধরুন পড়াশুনো করে, বই লেখে, বুক রিভিউ লেখে, যেটা রাইটার অথার, তাদেরকে বই পড়তে হয়। আমি ছবি আঁকতে চাইলে আমাকে ছবি দেখতে হবে, আমাকে লিখতে গেলে আমাকে পড়তে হবে। তো টু দ্য এক্সটেন্ট তাদেরকে পড়তে হয়, কিন্তু এরকমও করতে পারে না যে তাই জন্য দেখতে পাবে না।